রব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। ও দুনিয়ার মানুষ, যারা দুইটা কাজ করবে, এক নাম্বার কাজ হলো যারা ঈমান আনয়ন করবে। আমি যদি প্রশ্ন করি রব্বুল আলামিন ঈমান আবার এটা কি জিনিস, প্রশ্ন হতে পারে না? ঈমান কি জিনিস দেখা যায়? আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন হবে জানতেন কি জানতেন না? বলেন। রব সবকিছু জানেন কি জানেন না? যা ঘটে গেছে আমরা জানি না, জানেন কে? যা ঘটবে আমরা জানি না, জানেন কে? সব কিছু জাননেওয়ালা, সব কিছু জানতেন, সব কিছু জানেন, তিনি হলেন আপনার আমার রব, আপনার আমার খালেক। আওয়াজ করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন জানতেন, রব জানতেন। বান্দা প্রশ্ন করবে ঈমান কি জিনিস? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বাকারা হাফিজে কুরআন শরীফের 2 নম্বর পৃষ্ঠার 13 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেন ওয়া ইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, ঈমান হলো ওই জিনিসের নাম যাদের উপর খুশি হয়ে আমি রব বলেছি রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। আল্লাহু আকবার। জমিনে থাকা আপনার আমার মতো ব্যক্তি মানুষ, হাত পা সব আপনার আমার মতো, সব কিছু হুবহু আপনার আমার মতো। এমন কিছু মানুষের উপর রব বলে, ওরে আবু বকর, তোর উপর আমি রাজি হয়ে গেছি, তোর উপর আমি খুশি হয়ে গেছি, তুমিও আমার উপর খুশি হয়ে যাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি আপনার আমার রব আল্লাহকে পেয়ে গেল, যে ব্যক্তি আপনার আমার রব আল্লাহ রাজি খুশি হয়ে গেল, ওই ব্যক্তির জন্য দুনিয়ায় কোনো ঝামেলা নাই, আখিরাতেও চিরস্থায়ী সুখের জায়গা, জান্নাতে যাইতে কোনো বাধা নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমান হলো ওই জিনিস ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস। ঈমান তাদের মতো আনতে হবে যাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। ঈমান তাদের মতো আনতে হবে। সূরাতুল বুরুজের মধ্যে রব্বুল আলামিন কসম করে এক বালকের ঘটনা শুনিয়েছেন, নাম হলো আব্দুল্লাহ ইবনে তামির। ওই বালকের মতো ঈমান আনতে হবে। বুখারী মুসলিম শরীফের ৭০০৩ নম্বর হাদিস, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি এক বালকের কথা বলেন, ওই বালকের মতো ঈমান আনতে হবে। মুফাসসিরিনে কেরাম বলেন হযরতে আসিয়ার মতো ঈমান যিনি অর্জন করবেন, যার ভিতরে হযরতে আসিয়ার মতো, সাহাবায়ে কেরামের মতো, আব্দুল্লাহ ইবনে তামিরের মতো ঈমান বিদ্যমান থাকবে, ওই ব্যক্তিকে দুনিয়ার কোনো শক্তি, দুনিয়ার কোনো মায়া, দুনিয়ার কোনো কিছু রব থেকে আলাদা করতে পারে না।